আল্লাহ বলছেন কি, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। লামে তাকিদ নুনে সাকিলা, দুইটা তাকিদ দিয়ে আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। মিনাল খৌফ, তোমাদেরকে ভয় দিব, ভীতি দিব। পুলিশের টেনশন যে কোনো সময় ধরে নিয়ে যেতে পারে, যে কোনো সময় আমার শত্রু এসে আমাকে অ্যাটাক করতে পারে, হুমকি দিতে পারে, আমাকে কতল করতে পারে, জবাই করে দিতে পারে, আমাকে মারতে পারে, আমাকে শায়েস্তা করে দিতে পারে, হাত ভেঙে দিতে পারে। ওয়ালজু, তোমাদেরকে ক্ষুধা দিয়ে, পেটের ক্ষুধা, খাবারের ক্ষুধা, পানির তৃষ্ণা, এগুলো দিয়ে তোমাকে আমি পরীক্ষা করব। আপনার সব ঠিক আছে, শুধুমাত্র টাকার অভাবে আপনি হালাল জিনিস কিনতে পারেন না, টাকার অভাবে আপনি অনেকে অনেক কিছু খায় কিন্তু আপনি সেভাবে খেতে পারেন না। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আপনার সম্পদ আল্লাহ তাআলা কমিয়ে দেবেন। ধান করে আসছেন, পাশের জমি সবাই মিলে প্রায় 3 মণ 4 মণ করে ধান পাচ্ছে, আর আপনারা হচ্ছে 1 থেকে 1.5 মণ করে। কি করবেন আপনি? কৃষককে দোষ দিবেন? কাকে দোষ দিবেন? আল্লাহকে দোষ দিবেন? আল্লাহ বলছেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি সম্পদ কমাই দিয়া তোমাকে পরীক্ষা করতেছি। আপনার কম হবে, কম আসবে, কিচ্ছু করার নাই। আপনি চাইলেই তো জমিনের মধ্য থেকে টেনে হিচড়ে ধান বের করতে পারবেন না, গম বের করতে পারবেন, ডাল বের করতে পারবেন না। আপনার আম গাছ দাঁড়িয়ে আছে, ছঠান দাঁড়িয়ে আছে, পাশের একটা গাছে আম ধরে ঝুঁকে পড়ছে, কিন্তু আপনার গাছটায় কোনো আম নেই। পাশাপাশি 10টা কাঁঠাল গাছ, একটা গাছে এত পরিমাণ কাঁঠাল ধরেছে। যদি এমন 3টা গাছেও কাঁঠাল ধরতো তাহলে আপনি খেয়ে মানুষকে দিয়ে শেষ করতে পারতেন না, কিন্তু ধরেছে শুধু একটা। তার পাশে একই মাটি পেয়ে, একই আলো বাতাস পেয়ে, একই সিস্টেমে বড় হয়ে, তার থেকে ঢালগুলো আরো মোটা তাজা হয়েও কাঁঠাল নেই একটাও। আল্লাহ বলছেন দেই আমি। ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি তোমাদের ফল কমাইয়া দেব, আমি তোমাদের জীবন নাশ করব, অকাল মৃত্যু দিয়ে দেব, তোমরা চলে যাবে দুনিয়া থেকে। কিন্তু এই সবগুলো আমি আল্লাহর থেকে পরীক্ষা। এগুলো কি? জোরে বলেন। আপনি ছোট্টবেলায় বাবা মারা গিয়েছে, আপনার কিছু করার ছিল? রাখার কোনো যোগ্যতা আপনার ছিল, অ্যাবিলিটি ছিল? না, পারেননি। বরং এই যে আজকে জুমার এখানে যারা উপস্থিত হয়েছেন মসজিদে, আমাদের এখান থেকে যদি কেউ আজকে এখান থেকে বাড়িতে গিয়ে মারা যায়, সর্বোচ্চ রাত 9টা থেকে 10টার মধ্যে তাকে দাফন করা শেষ করে ফেলবে। এমন না বিষয়টা? যদি সময় ক্ষেপণ করেও তাহলে কতটুকুন করবে? যে কিছু সন্তান ঢাকায় আছেন, তারা অন্তত আস্তে আস্তে কালকে সকাল বাঁচবে, তাহলে জানাজা হয়তো 8টায় বা 9টায় দিয়ে দিবে, শেষ। এরপরে থাকবার আর কোনো সুযোগ সম্ভব? তাকে রাখলে কি কোনো ফায়দা আছে? আছে কোনো সুবিধা? যে যতক্ষণ রাখা যায় ততক্ষণই ভালো, কবরে দিলেই আযাব শুরু, বিষয়টা কি এমন কিছু না। বরং মানুষ মাইয়েত হয়ে গেলে, ইন্তেকাল করলে যত দ্রুত সম্ভব তাকে কবরস্থ করা, এটাই আওলা, এটাই উত্তম। মানুষ মারা গেলে যত কম কান্নাকাটি করা যায়, শোক তাপ করা যায়, তত ভালো তার জন্য, মাইয়েতের জন্য। যত পারেন তেলাওয়াত করা, দোয়া করা, ইস্তেগফার করা। সবচেয়ে বড় বিষয় হলো যিনি মারা যাবেন তার আমলটা কি পর্যায়ের ছিল, এটা হলো তার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। সারা জীবন শুধু ঘুষের পিছনে ছিলেন, সুদের পিছনে ছিলেন, হারাম নিয়ে বেঁচে ছিলেন আপনি। আজকে ইন্তেকাল করার পরে হাফেজদেরকে এনে পুরো ঘর বাড়ি উজাড় করে কোরআন শরীফ তেলাওয়াত করতে 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 করতে, যে হাফেজ সাহেবরা তেলাওয়াত করতে থাকো, কয় টাকা লাগবে? 1000 টাকা করে মাথা পিছু দিয়ে দিব। এই তেলাওয়াতে কিছু হবে না। অথচ এই 100 জনের তেলাওয়াত থেকে যদি তিনি ফজরের নামাজটা জামাতে পড়তেন, ওইটা তাকে বেশি কাজে দিত, বেশি কাজে দিত ওইটা তাকে। কিন্তু ফজরের নামাজটা আপনি পড়লেন না, অথচ 100 হাফেজ এনে আপনি তেলাওয়াত করে দিলেন, ওই ফজরের নামাজের সমান তো হলো না। এটা হয়েছে নফল আমল। যেটা ছেড়ে দিয়েছেন তিনি, সেটা ছিল ফরজ আমল। তার দায়িত্বে ছিল, তিনি দায়িত্ব পালন করতে পারেননি, করেননি, সেইটা এটা কখন আপনি পূরণ করতে পারবেন না। পারা যাবে? কথা বলেন, যাবে? যাবে না। আল্লাহ বলছেন ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। শেষে আল্লাহ বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। এত বিপদ আপদের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের মধ্যেই আল্লাহ তাআলা দিয়েছেন সুখ এবং শান্তি। প্রিয় সুধী, আমরা আবারও মনে করিয়ে দিচ্ছি, এই দুনিয়াটা আমাদের চিরস্থায়ী নয়, চিরস্থায়ী হলো আখিরাত, জান্নাত। এখানে আমি বয়সের একটা লিমিটেশন করা আছে। একটা সময় আমাকে মৃত্যুর সাথে মোলাকাত করতেই হবে, ফাইন্নাহু মুলাকিকুম, সাক্ষাৎ করতেই হবে। আজরাইলের সাথে আমার সাক্ষাৎ হবেই হবে, হয়তো 50 বছরে বা 60 বছরে বা 70 বছরে বা 80 বছরে, যে কোনো একটা সময় আমাকে চলে যেতেই হবে, তার সাথে আমার মোলাকাত করতেই হবে। মিস আছে? কথা বলেন, কেউ কি থেকে যেতে পারবেন? বলার সুযোগ আছে কোনো? আগের দিকে তাকায় দেখেন, আপনার বাবা আছে কিনা, দাদা আছে কিনা, তার বাবা আছে কিনা, তার উপরের পুরুষরা কোথায় আজ? তাদের কবরগুলো তো আমাদের চোখের সামনে রাজ সাক্ষী। প্রতিনিয়ত 2-4টা লাশ আমরা নিজ হাতে দাফন করে আসি, মাটি দিয়ে আসি, আমরা নিজেরা সাক্ষী সেখানে, ঠিক কিনা বলেন? অতএব এই কথা বলবার কোনো সুযোগ নেই, থেকে যাব।
বরং জান্নাত হলো এমন একটা জায়গা, সেখানে খালিদিনা ফিহা, অনন্তকাল। সেখানে ইউজবাহুল মাউত, মৃত্যু দেয়া হবে সেখানে, আপনি কখনো আর মরবেন না। জান্নাতে যাবেন তো অনন্তকাল, দুনিয়াতে আপনি মরে যাবেন কিন্তু জান্নাতে আপনি মরবেন না। জান্নাতে আপনি চির সুখী হবেন, চির শান্তিতে থাকবেন, কিন্তু দুনিয়াটা চির সুখী চির শান্তির জায়গা না। যে কোনো বিপদে, যে কোনো মুসিবতে আপনাকে জড়াতেই হবে। হয়তো টাকা পয়সার সমস্যা, সুখের সমস্যা, অসুস্থতার সমস্যা, স্ত্রীর সমস্যা, সন্তানের সমস্যা, বাবা মায়ের মামলা মোকদ্দমার যে কোনো বিষয়ের বিপদ থেকেই থাকবে, সেখানে হবে না। জান্নাতের মধ্যে প্রত্যেকটি পুরুষ, আল্লাহ রাসূল যেটা বলেছেন যে আহলুল জান্নাতি জুরদা ওয়া মুরদা ওয়া আবনাউ সালাসিন ওয়া সালাসিন, সেখানে প্রত্যেকটি মানুষ টাকরা যুবক হয়ে, ওখানে 33 বছরের যুবক হয়ে পদার্পণ করবে। সেখানে প্রত্যেকটা মানুষ থাকবে 33 বছরের। কত বছরের? এই যে 33 বছর সেখানে করা হলো, এই 33 বছর সে অনন্তকাল থেকে যাবে। সেখানে তিনি হবেন অনন্তকাল, চিরকাল। সেখানে যৌবন কখনো চলে যাবে না, কখনো বার্ধক্য হবেন না, কখনো দাড়ি পাকবে না, কখনো লাঠি ভর দিয়ে হাঁটা লাগবে না। আপনাকে যেভাবে রাখা হবে ঠিক সেভাবে অনন্তকাল থাকতে হবে সেখানে, সেভাবেই। তার মানে চিরজৈবন সেখানে থাকবে, যেটা এখানে নেই। এখানে একটা সময়ের পরে এসে আমার দাড়িগুলো পেকে যায়, একটা সময় এসে আমাকে লাঠি হাতে নিতে হচ্ছে, একটা সময় আসে আমাকে কাবু হয়ে যেতে হয়েছে। আমি আর আগের মতো পারি না, আগের মতো চলতে পারি না, ফিরতে পারি না, বলতে পারি না, খাইতে পারি না, আমি আর পারি না। কারণ এখন বয়স 40 ছাড়িয়ে, এখন বয়স 50 ছাড়িয়ে, এখন বয়স 60 পেরিয়ে গিয়েছে। তার মানে সরকারও বলছে আপনি এখন রিটায়ার, চলে যান বাড়িতে, শুয়ে থাকেন, ঘুমান, বিশ্রাম করেন, আপনাকে দিয়ে আর চাকরি চলবে না। কথা কি বোঝেন নাই? জান্নাতের মধ্যে এমন হবে না যে 60 বছর পরে রিটায়ার করে ফেলবে, 80 বছর পরে আর পারবেন না, এটা হবে না। সেখানে আমরা অনন্তকাল সুখী, শান্তি, চিরজীবন সেখানে আমরা পাবো। সেখানে অমর হবে সব মানুষ।